أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم الشفق صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا وعلى آله وأصحابه الله شهر رمضان الذي أنزل فيه القرآن রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শরীফ লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও একবারে সবে কদর হয়েছে। রমজান মাস নাজিল হয়েছে আর দুনিয়ার আসমান থেকে নজমান নজমান আয়তন আয়তন বেকদর জরুরতিন থোড়া থোড়ায় জরুরত মতো আল্লাহ নাজিল করছেন 23 বছর। এর লাগে কোরআন শরীফের সম্বন্ধে আয়াত আছে, নাজ্জালাও আছে, আনজালাও আছে। একবারে নাজিল হওয়ার কথাও আছে আর ক্রমান্বয়ে নাজিল হওয়ার কথাও আছে। তো রমজান শরীফের লগে কোরআন শরীফের বিশেষ সম্পর্ক আর কোরআন শরীফের রমজান শরীফের লগে বিশেষ সম্পর্ক। এর লাগে আমরা সাফ কবিলা রমজান মাসে কোরআন শরীফ তালিমুল লাগে বাসিছে। আমরা তো রমজান শরীফ দারুল কেরাত পড়াই না জায়গাত। তো সামনে রমজানের মাস আর আমি রমজান শরীফ সম্বন্ধে সামান্য কথা হইয়া দোয়া করলাম। عن سلمان فارسی رضی اللہ عنہ انہ قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر فيه ليلة خير من 1000 شهر شهر جعل الله صيامه فريضة وقيام ليلته تطوعا من تقرب فيه بخصلة كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه هو شهر الصبر والصبر ثوابه الجنة هو شهر المواساة إلى آخر। বহুত লম্বা হাদিস, আমি অতটুকু আলোচনা হই। সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাই বর্ণনা করবেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবান মাসের শেষ তারিখও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা খুতবা দিলা, বয়ান দিলা। শাবান মাসের শেষ তারিখ মানে রমজানের মাটিটা নাই, বুধবাই আর রমজানের আগের দিন নাই নি। আফসোস, বাংলা মাস সব মুখস্থ আছে, হরুচা থেকে বৃদ্ধ পর্যন্ত সব। এটা কি খামো লাগে বলে খেত কৃষির লাগি বাংলা মাসের তারিখ জানার লাগে, সবে জানে। ইংরেজি মাস চাকরি চুকরি করবার লাগে নাকি, দেখ ফাস্টফুড করবার লাগে, ইতার লাগে লাগে দুনিয়াবি খামো লাগে। চান্দর মাস যেটা ইসলামী মাস, চান্দর মাস এটার সঙ্গে আমরা ধর্মীয় আবাদতের সম্পর্ক আছে। কত গুরুত্বপূর্ণ ব্যাপার। হলে মিলে পরামর্শ করিয়া যদি আমরা অমুকবারে করিলেই আমরা ঈদ, হ্যাঁ ওইবন তো অমুকবারে হইলিমু, অমুক দিন হইলিমু কুরবানি ওইবন, হ্যাঁ
যেসা মাসও গিয়া হজ হল্লই হ্যাঁ, হজ, কুরবানি এবং রোজা রাখা, ঈদ হরা, ঈদের লগে সম্পর্ক নানি চান্দর মাসর, জিলহজ মাসর 8 তারিখও হাজিও হল মিনাত যান, নির্দিষ্ট তারিখ 9 তারিখ জিলহজ্জার 9 তারিখ নির্দিষ্ট আরফার ময়দানে উপস্থিত হতে হয়। 10 তারিখ কুরবানি, হাঙ্করমালা ইত্যাদি। তো হজর ব্যাপারে চান্দর লগে সম্পর্ক। রোজা রাখতে হইলে রমজান মাসের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত এটা চান্দর মাসের লগে সম্পর্ক। ঈদ উল ফিতির 1 শাওয়াল নাকি দা ইত্যাদি। কিন্তু আমরা জানা না, এটা আফসোসের কথা নয়। হ্যাঁ, সব এইটাই কইছেন, ছোটো থাকি বড় দরকার নেই। আমরা চান্দর মাসের কথা কোন মাস আইল বা চান্দর আজ রজবর হতার এগুলো মসজিদুল ইমাম সাহেব রেখে মসজিদুল ইমাম সাহেব রেখে দিকে যাও, আপনার আমার জানা থাকতো। তো হুজুর পাক সাল্লামে খুতবা দিলা, খাতাবানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। রসুল্লাহ সাল্লামের শাবান মাসের শেষ তারিখে খুতবা দিলা, মানে রমজানোর আগর দিন নেন, রমজানোর আগর দিন। কালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী ফরমায়েন, হে মানুষ হল, কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন আযীম, তোমার তো সামনে আইয়া পড়ছে একটা বরকতময় মাস, একটা মহান মাস। ফলে আল্লাহ নবী জানাইলে যে মাসটা মুবারক মানে বরকতময় আর মহান মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসও একটা রাইত আছে যেটা 1000 মাস থেকে উত্তম। এটা হলো শবে কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআন শরীফে আছে। শবে কদর 1000 মাস থেকে উত্তম। তফসিরও আছে যে 1000 মাস থেকে উত্তম হয়েছেন আল্লাহ, গুণ উত্তম, দ্বিগুণ না 3 গুণ না 5 গুণ এটা হয়েছেন। সুতরাং কেউ যদি কয় 1000 মাস থেকে 1000 গুণ উত্তম, তবু বলেছে, বুঝছেন না? শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়াম লাইলাতিহি তাতাওয়ান। আল্লাহ নবী ফরমায়েন, এটা এমন এক মাস যে মাসও দিনও রোজা রাখা আল্লাহ ফরজ করিয়া দিচ্ছেন, আর রাত্রের নমাজরে আল্লাহ সওয়াবুল খাত হিসেবে গণ্য করছে। দিনও রোজা রাখা ফরজ না, আর এই নমাজ হইতে সময় রাত্রের নমাজ হইল তেরাবির নামাজ, বিশ্বাস ফলননি এগুলো লামাইয়া লইয়েছে না আটক। তো আরও খবর কই আমি, শিয়া হলে এক রেখাতেও পড়ে না। এটা তো সাহাবি হলের ইসলাম থেকে বার করে দিছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু উবাই রাদিয়াল্লাহু আনহুর পিছনে 20 টাকা পড়াই লইছিল, ওইটা উমরের সুন্নত, এক রেখাতেও পড়ে না। এরাতে 8 টাকা আপাতত রাখছে, পড়ে কি না তো রাখছে, আর বিশ্বাস পড়ে না। কত ফিতনা, কত ফিতনা। ওদের শিয়াতে হইলাম যে এটা উমর রাদিয়াল্লাহু আনহু সুন্নত হয়ে ছাড়ি দিছে, তেরাবি এক টাকাতে পড়ে। এটা তো বড় মারাত্মক। কোরআন শরীফে আমরা যে পড়ি ওইটা ফুরা না, এটা রয়েছে নাউজুবিল্লাহ এটা বলে, আর এটা জানেন বলে হয়তো আলীর গেছে বলে আসি।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে আসিল তো জানি প্রকাশ করলাম যে জবাব দিয়ে কিতা জানি কয় উমর হজরত আবু বকর উমর উসমান এরা তো আগে খলিফা হয়েছে এরা ডরে বলে হজরত আলী বলে কোরআন শরীফ বার করছে নাউজুবিল্লাহ। আচ্ছা এরপরে আমরা হইতাম পারি অবতা বাকি জবাবও দেওয়া হয়েছে যে আচ্ছা হি তিন খলিফার সময় ডরাইয়া কিমান বার করলাম না চতুর্থ খলিফা তো হয়েছিল না হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ এই সময় এখানে বার করলাম তো এটা আবুলা গুমরা মানুষটা। তো আল্লাহ নবী ফরমায়েন শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওয়ান। তো দিনের রোজা রাখা ফরজ আর রোজার একটা বয়স আছে হ্যাঁ ইলা মানুষ আছে যে নাতির রোজা রাখার বয়স হয়ে গেছে বালিও হয়ে গেছে এটা তাহলে কইছিল আমার নাতির বুক উকাই যাব খাও কারো 1-2 বছর কন্যা নিল এই মুরব্বী জানিয়া রাখা দরকার যে এই গুরুর ফরজ হয়ে গেছে রোজা আর তাই যে বুক ফুরিবার লাগে রোজা থেকে বিরত রাখতে রাখাল কিয়ামতের দিন আল্লাহ জিগাইব জিগাইব না। আল্লাহ নবী ফরমায়েন যে মান তাকারাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। রমজান শরীফের অর্থ ফজিলত যে রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে যেমন রমজানের বারা একটা ফরজ ইবাদত হল। ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা সাবিনা ফরিদাতান ফিমা সাওয়াহু। রমজান মাসে যে একটা ফরজ ইবাদত হল যেমন রমজানের বারা 70টা ফরজ দেওয়া। হুয়া শাহরু সবরে ও সবরু সওয়াবুহুল জান্নাহ। এই মাসটা হইল সবরের মাস আর সবরের বদলা বেহেশত। সবর তো বাংলা ধৈর্য ধারণ করা সবর যে কোনো নেক কাম করতে বালা কাম করতে সবর হওয়া লাগে বুড়া কাম থেকে নিজরে বাঁচাইয়া রাখতে সবর হওয়া লাগে। আপনারা যে মাটিতে বইছেন এটা সবর করা লাগছে কারণ ঠান্ডাত বাজার আছে আছে না ওয়াজ আছে তো বাজার আছে চা পান ইত্যাদি কোনো খাইতে পারল না গোস্ত ফুটতে পারল না ফুর্তিছে থাকতে পারল না। আপনার সবর করছেন আমোদ ফুর্তি ত্যাগ করার উপরে সবর করছেন এর লেগে কেন বসে ফজরের নামাজের সময় লে ফরাইবার জানে চায় না যে কষ্টর উপরে ঠান্ডার উপরে সবর করছে হেও নামাজ পড়তো হ্যাঁ বালা কাম করতে সবর করা লাগে মন্দ কাজ থেকে নিজেরে বিরত রাখতেও সবর করা লাগে। মানুষের প্রকৃতি হইল যে বালা থেকে মন্দর দিকে মনের আকর্ষণও বেশি মনের টান মন্দর দিকে বেশি এটা মানুষের প্রকৃতি। আর হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেক মানুষের লগে করিন মিনাল জিন্নে ও করিন মিনাল মালাইকা জিন্নাতের মাঝে একজন এটার ব্যাখ্যা হাদিস শরীফে আছে যে জিন্নাত হইতে শয়তান আর ফিরিস্তার মাঝে একজন প্রত্যেক মানুষের লগে আছে। আল্লাহ নবীর জিজ্ঞেস লিছিল ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আছেন? আল্লাহ নবী ফরমায় নাম আছে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা। তবে আল্লাহ এই ব্যাপারে আমার সাহায্য করছেন এই মুসলমান হয়ে গেছেন খুব সুবহানাল্লাহ। আসলামার তর্জমা মুসলমান হয়ে গেছেন হইলেও হইব অনুগত হয়ে গেছেন হইলেও হইব। তো অনুগত নবীর অনুগত হয়ে গেলে তো কিন্তু আর গুমরাহি দিকে মানুষ টানতে পারত না। অর্থাৎ আমরা যে শয়তানে মন্দ প্ররোচনা দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মন্দ প্ররোচনা দিবার কেউ নেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হুয়া শাহরুস সবরে ও সবরু সওয়াবুহুল জান্নাহ।
এই মাসটা সবরের মাস। আর প্রাথমিক অবস্থা দেওয়া রোজা ছা সবর ছাড়া কেউ রাখতে পারত। গরো ফানি আছে, খানি আছে, রোজা রাখলে পিয়াসও আছে, বুকও আছে। একমাত্র আল্লাহর যা ফরজ করে দিচ্ছেন এর লাগি খাওয়া পিয়া ত্যাগ করার সবর করেছে নাকি দেয়। আর আসলে যে বালা কাম করতে সবর করা লাগে, মন্দটা কি আছে, মনের আকর্ষণ মন্দর দিকে আল্লাহর খাতিরে যদি সবর করিলে এটা মানুষের বড় মোটা জেজা আল্লাহ দান করেন। হাদিস শরীফ আছে, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকার মানুষরে পরওয়ারদিগার আলমে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন কিয়ামতের ময়দান আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো নাই। এর মধ্যে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জওয়ান মানুষ, তার জওয়ানকেও মোট্টা আল্লাহর ইবাদত কাটাইছে। খালি জওয়ানের কথা কেন জানেননি? মানুষের প্রকৃতি মন্দর দিকে টান বেশি, আর একজন জওয়ান মন্দর দিকে যাওয়ার তার সামর্থ্য আছে, মনের প্রবল আকর্ষণ আছে, হে ওটা ত্যাগ করার উপরে সবর করছে। এর লাগে আল্লাহ এই জওয়ান কিয়ামতের ময়দান আরো ছায়ার নিচে জায়গা দিবে। আরো জন হইল ওরাজুলুন দাআতহু ইমরাতুন যাতু আসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত বংশীয় যুবতী, সুন্দরী মেয়ে, নিজের পক্ষ থেকে একজনকে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বান্দা কইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ, কত বড় সবর হচ্ছে। হ্যাঁ, আল্লাহ নবী ফরমাইন এই ব্যক্তিরে কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এটা থেকে বোঝা গেল যে ফাফর সুযোগ পাওয়ার পরেও, ফাফ করবার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা আল্লাহর খৌফে যদি ফাফ থেকে নিজেরে বাঁচাই আল্লাহর সন্তুষ্টির পথে চলে, তাহলে এই ব্যক্তিরে আল্লাহ কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। আল্লাহ নবী ফরমায়েন হুয়া শাহরুল মুআসাত, এই মাসটা হইল সহমর্মিতার মাস, মানে অন্যর দুঃখে দুঃখী হইবার মাস। এটার থেকে বুঝাইছে না হতা যে গরিব দুঃখীরে, নিডি মানুষেরই সাহায্য সহযোগিতা করবার মাস। সবসময় দান খয়রাত করেন, মধ্যবিত্ত মানুষ করেন নেন, উচ্চবিত্তর কথা কইয়ান না। বড় বড় ধনী যেটা মানুষ, এটা গ্রামও থাকেন না, এটা ঢাকার শহরও থাকেন, আপনি গিয়া গেইট টুকাইয়া হইতেন না, এটা বুঝছেন। একমাত্র বুটোর সময় বাজারে বাড়িয়ে কোনো সময় লামাই নেই আর নেই। গ্রামাঞ্চলেও আমরা মধ্যবিত্ত মানুষ বাস করি, তবে মুসলমানদের মাঝে এই সহমর্মিতা আছে। প্রত্যেক গ্রামে যারা গরিব দুঃখী মানুষ আছে, গ্রামের মানুষের সামর্থ্য মতো এরা সাহায্য সহযোগিতা করেন না। তবে রমজান শরীফের দিকে ইশারা করল আল্লাহর নবী, বোঝা গেল যে রমজান শরীফও বিশেষভাবে এরার দিকে, গরিব দুঃখী মানুষের ভাই আপনি খেয়াল করতে। আপনি বহুত জাত বালা ইস্তার দিয়ে ইস্তার করেন, লাগাবাড়ির বেটা হয়তো ফানি দিয়ে ইস্তার করে। হ্যাঁ, হলে যদি আমরা এক গ্রামের মানুষে ও গ্রামের মানুষের যদি সাহায্য সহযোগিতা করে, তে আর আমি ইস্তার করবো, সেহারি খাইব, তার আড়ে দোয়া দিব। আর এটা দোয়ায় আল্লাহ আপনারে আরও হালাল মাল বর্ধিত করিয়ে দিব, আপনার বংশরে উজালা হল। হুয়া শাহরুল মুআসাত। আর কইয়েন না, ও হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি এক রোজাদার দিয়ে ইফতার করাইব, তারে আল্লাহ রোজাদারের সমান সওয়াব দান করবে। তবে আপনারা সন্দেহ করেন ইফতার যাইতে যে বেটারে যখন রোজার সমান সওয়াব দিবাতে আমার ওটা গেল যাইব গিয়া,
কোনো বিষয়টা এলে নাই, পরিষ্কার হাদিস শরীফ আছে, গায়রা আইয়ুন কাসামিন আজরিহি শাইউন, তবে এই রোজাদারের সব থেকে এজরাও আল্লাহ ক্ষমাইতা নেই। তখন ইস্তার হচ্ছে ডরাইতা নিব গেছে। হ্যাঁ, খাইবাও মজা, কারণ দাওয়াত দিলে মানুষে সাধারণ হেবেটা দিলে ইস্তার করে, মেহমান আইতরাতে তো আরও ভালো লাগবে, খাইবাও ভালো, সব পাইবা, সুন্নত পালন করা হইব না কিনা, আপনার সব থেকে আল্লাহ ক্ষমাইতা নেই। মাহতারাম হাজিরিন, আর রমজান শরীফও কোরআন শরীফ তিলাওয়াত করেন যেন বেশি বেশি, কারণ আগে কইছি না যে রমজান শরীফও হাদিসেও বোঝা গেল যে সওয়াব আল্লাহ বাড়াইয়া দিন, খুলুসিয়তর কারণে, সময়ের কারণে, জাগার ফজিলতর কারণে এটা সওয়াব আল্লাহ বাড়াইয়া দিন। মসজিদে হারামা মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব, এখানে জাগার ফজিলতর কারণে। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, জাগার ফজিলতর কারণে। রমজান শরীফও এবাদত করলে সওয়াব বাড়াইয়া দেন আল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব, এ হরফ মান কারা হারফা মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। আল্লাহ নবী ফরমান যে কোরআনের এক হরফ পড়িল তার একটা নেকি হইল, নেকিটা 10 গুণ, মানে এক হরফ পড়িলে 10 নেকি। রমজান শরীফ আল্লাহ আরও সওয়াব বাড়াইয়া দেন, খুলুসিয়তর কারণে আল্লাহ সওয়াব বাড়াইয়া দেন। তবে যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আসেন তো কোনো কোনো মানুষ, সহি তিলাওয়াত হুনন যদি তবু আপনারা সমান সওয়াব আল্লাহ দান। আর আল্লাহ রঞ্জন রমজানও আস্তা দিনে আমরা একটা আবাদত করি, একটা না দুইটা, রোজা কটা, একদিনে একটা, ও আর ফরজ আবাদত, ওটার ভিতরে থাকিয়ে যদি গুনার খাম করে তো আল্লাহ নাম মুক্ত আর নাই। তো আমরা তো গুণা করি না রোজা রাখিয়ে বলি না, এখানে বেখিয়ালে গুণা করিলেন। গিল্লাকুর মানুষ দেন, একটা মানুষ আছে না, গিল্লা করে গাউর মাথা থেকে মাথা খুঁয়ে যায়, ইটার দেখা যায় রোজা মাস যেমন সাফনি খুলি যায়, খুব বেশি গিল্লা কথা। এই বেআন্দাজে তো এখানে বুঝতেই বুঝে আমি একটা ফরজ আবাদত আছে আসান না, আর গিল্লা করা কবিরা গুণা না, নাউজুবিল্লাহ মিন যালিক। সতর্কতা হয়ে যান। আমরা লাগি আল্লাহ উম্মতে মুহাম্মদীর ই শক্ত দিছেন না, শর্ত যে মারতে পারতে নেই। কোনো কোনো নবীর উম্মতর রোজাত মাত নিষেধ আছিল, মাত নেই, আমরা মারতাম পারি কিন্তু বাদ মাতিতাম না, বুঝছেন না, গিল্লা করতাম না। আল্লাহ আমারও হেদায়ত করুক, আপনারও হেদায়ত করুক।